স্কুলে যাবার পথে বাবাকে খাবারটা দিয়ে তবেই যাবি, আর বলবি রাত্রে আসবার সময় যেন মিষ্টি নিয়ে আসে। কাল বৃহস্পতিবার তো, এই নে। ঠিক আছে মা। এই নে ধর। বাবা, তোমাদের খাবার। হ্যাঁ মা খাবার পাঠিয়েছে। আচ্ছা, এদিকে নিয়ে আয়। দিদিমণি, আমার মেয়েটা এইচএস পাস করেছে, কিন্তু কলেজে ভর্তি করতে পারছি না। জানা বাবু, হ্যাঁ হ্যাঁ, রঘুনাথপুরে বাচ্চা জন্মাবার পর মা বলার আগে দিদিমণি বলতে শেখে। আপনি চিন্তা করবেন না জানা বাবু। হ্যাঁ দিদিমণি। কাল সকালে না মেয়ে যেন কলেজে ভর্তি হয়ে যায়। হয়ে যাবে, যান। দিদিমণি, আমার বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দিদিমণি, কিছু একটা করুন। ছোট মেয়ে মানে তুলি? আগে হ্যাঁ। তা কখন থেকে নিখোঁজ? গতকাল দুপুরের পর থেকে। রঘুনাথপুরের মেয়ে মানে আমার মেয়ে, আর ঘরের মেয়ে হারালে আমার থেকে বেশি দুঃখ কারুর হয় না। আমি আপনাকে কথা দিচ্ছি, যতক্ষণ না ঘরের মেয়ে ঘরে ফিরে আসে আমি নিশ্চিন্তে ঘুমাবো না। দিদিমণি দেখো, পারলে আপনিই পারবেন, কিছু একটা করুন। ঠিক আছে ঠিক আছে, ব্যবস্থা করা যাবে। এবার আপনি উঠুন। ওঠো বাগানে, সব ঠিক হয়ে যাবে। সবসময় এমন কিছু হলে দিদিমণিকে গিয়ে বলতে হবে। কেন, কি লাভ দিদিমণিকে বলে? আমি কি বলি বাবা, পুলিশকে সবকিছু জানাই। আমরা তো দেখেছি তুলিকে কোন গাড়ি তুলে নিয়ে গেছে। আরে সব জায়গার একটা নিয়ম আছে। এখানকার এই রঘুনাথপুরের এই নিয়ম যে এখানে কিছু হলে পুলিশকে কিছু বলা যাবে না, সব দিদিমণিকে বলতে হবে। না হলে কি?
করা হলো? 2 মাস হলো ওনার মেয়ে নিখোঁজ। কত খোঁজাখুঁজি, কত থানা পুলিশ, কিছুতেই কিছু হলো না। অবশেষে যা হওয়ার তাই হলো। এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ। এখনো এই কিন্তু খাস খবর কলকাতা পুলিশ এই সময় অনেক বাচ্চা আটকে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এসএনপি সব ইন্টারন্যাশনাল স্কুলের স্টুডেন্টস এবং টিচার্সদের Shorty. Yes, sir. Shorty, lovely. Oh, lovely. What shit. It's not very lovely. My daughter, আমার মেয়ে lovely স্কুলে হোস্টেল আছে। Just immediately goes to the spot. হ্যালো স্যার, কোথায় আছেন? তাড়াতাড়ি আসুন। হ্যালো স্যার, আপনি শুনতে পাচ্ছেন স্যার? এ কি স্যার কোথায়? আরে বাবা, আমার মতো কনস্টেবলের পক্ষে জানা সম্ভব যে ভগবান কোথায়? স্যার কি ভগবান না শয়তান? গুড মর্নিং স্টুডেন্টস। আজ তোমাদের ডিগ্রি পাওয়ার দিন। ফার্স্ট নয়, সেকেন্ড নয়, সোজা থার্ড ডিগ্রি। টিফিনের সময় বেশি খেলাধুলো করলে ইতিহাস আর ভূগোল দুটোই গুলিয়ে যায়। মনে থাকে শুধু বাংলা, বাংলা মিডিয়াম আর বাংলা মার। পদার্থ। চলো বাচ্চা বাটি, স্কুল ওভার, সবাই বাড়িতে চলো 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 চলো। টেলিভিশন ঠিক আছিস তোরা? আমার কাছে নিজের আগে দেশ, আর এই বাচ্চারা হলো আমাদের দেশের ফিউচার। এদের বাঁচানো মানে দেশকে বাঁচানো। কিন্তু স্যার একা হাতে এত অপরাধীদের কি করে শাস্তি দিলেন? আমার মতন পুলিশ যেদিন সামনে চলে আসে সেদিন ক্রিমিনালসদের কপালে শনি আর সূর্য এক হয়ে যায়। সেই জন্যই কি আপনি টাকাগুলো চুরি করলেন?
আপনিও তো ওদের মতনই ক্রিমিনাল। টিচার ম্যাডামের পরীক্ষার আগে স্টুডেন্টদের টেনশন দেওয়ার অভ্যেস, কিন্তু নিজে তো টেনশন নিতে পারেন না, তার জন্যই পাস্ট প্রেজেন্ট ফিউচার সব গুলিয়ে ফেলেছেন। ম্যাডাম দেখুন, আপনার এতগুলো গুন্ডাকে একসাথে দেখে ট্রমা হয়েছে। দাস, স্যার ডাক্তার ডাকো। আর ম্যাডামকে একটু কোনায় নিয়ে গিয়ে জল ফল খাও। যাও। আমি আমি সবাইকে বলে দেবো, আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, আমি বলে দেবো। আপনারা কি প্রশ্ন যেন করছিলাম? নাকি কমিশনারের মেয়েও হস্টেজ ছিল? হ্যাঁ, আমাদের কমিশনার সাহেবের মেয়েও হস্টেজ ছিল, বাট আমি খুব গর্বিত ভাবে এটা বলতে পারি যে আমরা মিশনটাকে সাকসেসফুল করতে পেরেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার, আপনি তো হিরো হয়ে গেলেন, কিন্তু আজকে বৌনিটা হলো না। কোহলিকে আউট করা যায় না, আর সূর্যকে ডাউট করা যায় না। মনে হয় বাড়িতে নতুন একটা টিভি চলে আসবে। আপনার বৌদি বলছিল একটা ডায়মন্ড, না মানে ছোট থাকে। কতবার বলেছি এই সমস্ত মোহ মায়া করবে না। এই গুন্ডাদের টিউশন পড়ানোর টাকা দিয়ে জনসেবা করা উচিত। কি বলছেন স্যার? আপনার মুখে এই কথা? আপনি কি? না, বলেই ফেলো। আমি জানি তোমরা আমার ব্যাপারে আড়ালে গিয়ে কি বলো। না স্যার, ঠিক তা নয়। দেখো, আমাকে মেন্টাল বললে আমি সেন্টিমেন্টাল বা জাজমেন্টাল হব না। আর জনসেবা করা মানে নিজেদের তো সেবা। পুলিশ বলে কি আমরা জনগণ নই? কি বলছেন স্যার? আমরা তো জনসেবা করতেই আছি। নেক্সট রেটটা মারতে দাও। ওর পর তোমার বউয়ের জন্য ডায়মন্ড রিং কেন? সলিটার রিং নিয়ে নেবো, টেনশন নিও না। স্যার, না, এটা তোমার কার্ড। হ্যাঁ না, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি আমাদের জন্য এত কিছু করেন, আপনার ফ্যামিলি নিশ্চয়ই অনেক লাকি স্যার। আমার ফ্যামিলি মদের বোতলটা কোথায় ফেলেছিস? কোথায় ফেলেছিস আমার মদের বোতলটা? ওকে আজ মেরে শেষ করে দাও। আমি কিছু করিনি। কোথায় ফেলেছিস আমার মদের বোতল? বল, কোথায় ফেলেছিস আমার মদের বোতলটা? আমি কিছু করিনি। আর কত এক্সারসাইজ করবি? আরে দিদি, পরশুদিন আমি জয়েন করব, আর ট্রেনিং এ সবার যা ভুড়ি দেখলাম, জয়েন করার পর কিছু হলে তো আমাকেই দৌড়াতে হবে না? হ্যাঁ, তো দৌড়বি। মনে রাখিস সবই, সেই জন্যই কিন্তু পুলিশ ফোর্স জয়েন করেছিস, মানুষের সেবা করার জন্য। বাবা কিন্তু লাস্ট দিন অবধি নিজের ডিউটি ঠিকভাবে করে গেছে। তুই কিন্তু বাবার কথাটা মাথায় রাখিস, অন্য কাউকে দেখে আবার শিখতে যাস না প্লিজ। আরে দিদি, তোর কি হয়েছে বলতো? আরে আমি তো জানি বাবা কিরকম ডিউটি করতো। সব সময় মনে রাখবি, অনেস্টিটাই সব। তাতে যদি একটু খারাপ থাকা হয় তাই সই। বাবার রোজগারের জন্য হয়তো মা তাকে ছেড়ে চলে গেছিল, কিন্তু সেটা ভুল। আমি কোনোদিনই মায়ের মতো হতে চাই না। ভাই, তুই কিন্তু সম্মান অর্জন করিস, সেটাই আসল, তাহলেই হবে। আমার কাছে নিজের আগে দেশ, আর এই বাচ্চারা হলো আমাদের দেশের ফিউচার। এদের বাঁচানো মানে দেশকে বাঁচানো। আমার মতন পুলিশ যদি... ভাই, তুই আমায় প্রমিস কর, তুই আজকালকার এই কারাপ্ট বাজে পুলিশ অফিসারের মতো হবি না। ভাই, প্রমিস কর। আরে ঠিক আছে, ঠিক আছে। নে। আরে
দিদি আজ বরং থাক, আপনি আমার এতদিনের খদ্দের, আজকে টাকা নেওয়া যাবে না। হ্যাঁ মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বিশু কাকা? হ্যাঁ নাও, এমনি নিয়ে যান সবজি, আজকে টাকা লাগবে তুমি কি না। চাইছো না আমি তোমার কাছ থেকে সবজি নিই? না এই নাও। না তাহলে আমি নিয়ে যান দিদি। দিদি দিদি নাও তো, আমাকে টমেটো দাও, আর এই ক্যাপসিকাম দাও, আর ফুলকপি দাও। না 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 দিদি, আজকে টাকা নিতে পারবো না, আজকে টাকা নিলে অনেক লস হয়ে যাবে। আপনি আজকে এমনিতে নিয়ে যান। মানে মানে আগে তপনদাকে দিতাম, এখন আপনাকে দিচ্ছি, এটা কি কম সৌভাগ্যের কথা? আমার বাবাকে যখন চেনো তাহলে এটাও জানো আমিও আমার বাবার মতনই। তাহলে টাকা নিতে সমস্যা কোথায়? সমস্যা আছে, আপনি এমনিতে নিয়ে যান, আজকে কোনো মতে টাকা নিতে পারবো না আমি। না ম্যাডাম, ম্যাডাম, দিদি, দিদি, ও দিদি, আমি টাকা নিতে চাইনি, দিদি আমার জোর করে টাকা দিল। নভেম্বর সন্ধ্যে 7টায়। এই আপনার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? দিন দুপুরে থানা ছেড়ে বসে আছেন, আরে গরিব লোকগুলোকে চমকাচ্ছেন। আরে ম্যাডাম, সকালে থানায় কমপ্লেন এসছে, বাজারে নাকি আগুন লেগে যায় রোজ, আজকাল যা অ্যান্টি সোশ্যাল বেড়েছে। তা আপনি যে রেগে এত আগুন হচ্ছে, তাতে মনে হচ্ছে আপনাকে নিয়ে থানায় গেলেই কেস ক্লোজ। আপনার তো সাহস কম নয়। আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? আমার বাবা না পুলিশে ছিলেন, আর আমার ভাইও পুলিশ। বাবা, ম্যাডামের তো পুলিশের সাথে ঘর করার এক্সপিরিয়েন্স আছে দেখছি। তা দুটোকে তিনটে করবেন নাকি? আপনি না এসব ফালতু কথা বলা, স্কুল খুলুন। সেই স্কুলের টিচার হবেন নাকি আপনি? শত সম্ভব। আরে শুনুন, যতটা খারাপ আপনি আমাকে ভাবছেন ততটা আমি নই। তার চেয়েও বেশি। আপনি অসৎ, আমি নিজের চোখে দেখেছি। আর এরকম খারাপ কাজ যারা করে আমি তাদেরকে মেনে নিতে পারবো না। আসলে ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছি তো, কোনটা ঠিক কোনটা ভুল কেউ কখনো শিখিয়ে দেয়নি আমাকে। আপনি কি আমাকে শেখাবেন? শেখাতেই পারি, তবে একটা শর্ত আছে। আপনাকে প্রমিস করতে হবে যে এই বাজে কাজগুলো করা আপনি বন্ধ করে দেবেন। বলুন রাজি? প্রমিস তো অচেনা মানুষদের করা যায় না, তো আমরা কি বন্ধু? হতেই পারি, কিন্তু শর্ত একটাই। কথা দিলাম, কথা রাখবো। অভিমন্যু বস রিপোর্টিং স্যার। রিল্যাক্স। আরে দাস স্যার, বরণ ডালা নিয়ে এসো, থানায় নতুন সাহেব এসছে। স্যার চা নেবো না কফি? আরে না না স্যার, আজ তো আমি জয়েন করলাম, তাই আমি সবার জন্য লাঞ্চ এনেছি। আরে বাহ, আচ্ছা তুমি তো দারুণ ছেলে বস, আসার সাথে সাথেই থানার মুডটা বুঝে গেছো। মেঘনা চাইতেই জল, আবার গাছের পাকা ফল। না, তোমাকে তো অন্য কোথাও দেওয়া যাবে না, কি বলো দাস? রাইট স্যার। শোনো অভি স্যার, আজ থেকে সূর্যের নবগ্রহে তোমার জায়গা পাকা। নাও খাও। আরে না না ঠিক আছে। আরে নাও না। থ্যাংক ইউ স্যার। স্যার লাঞ্চটা রেডি করি? স্যার এনি প্রবলেম? সমস্যা তো আছে অভি। সূর্যর জন্ম কোথা থেকে হয়েছিল সেটা সূর্য নিজেও জানে না, কিন্তু আজ এই প্রথমবার আমার মনে হলো যে আমার মা যদি থাকতো তাহলে এরমই রান্না করতো। স্যার আমার কাছে তো আমার মা বাবা সবকিছুই আমার দিদি, এগুলো আমার দিদির হাতের রান্না। তাই তোমার দিদির হাতের রান্না আর মনের রং যেই পাবে তার চেয়ে লাকি আর কেউ হবে না। খাও খাও, তুমিও খাও। স্যার খাচ্ছি।
দাদা যাদবপুর যাবে? না যাব না। দাদা যাদবপুর? না 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 না। কি কি হয়েছে কিছু? দাদা যাদবপুর যাবে? দিদি ওদিকে রাস্তা বন্ধ আছে। অমনি এই যে ম্যাডাম, আপনাকে আমার সাথে আসতে হবে। এই যে পুলিশের জিপটা দেখছেন, ওটাতে চোর ডাকাত ছাড়া আর কেউ ওঠে না। কেন? আমি চোর না ডাকাত? দুটোই। আপনি একজন অন ডিউটি পুলিশ অফিসারের মন চুরি করেছেন। এই দেখুন, আপনি কি ফালতু কথা বলার জন্য মানে না বলুন? রোজ রোজ এরকম করবেন না। আমি অটো করেই বাড়ি ফিরি, আর আজকেও অটো করেই বাড়ি ফিরবো। আমার কোনো স্পেশাল ট্রিটমেন্টের দরকার নেই। আপনি বোধহয় আমার নামটা ভুলে গেছেন। সূর্য। দরকার পড়লেই নিজের রংটা বদলে নিতে পারে। নরমে নরম আর গরমে গরম। স্যার ম্যাডাম, আপনিও গাড়িতে চলে যান ম্যাডাম, প্লিজ ম্যাডাম, প্লিজ। আপনি তাহলে মেনে নিলেন তো যে আপনি অপরাধী? আপনি না পুরো মেন্টাল। বাড়িটা চিনে রাখলাম, কিন্তু যে কোনো সময় রেড করতে পারে। রেডটা ফেলার আগে একটু আগে থাকতে বলবেন। চায়ের জলটা গরম করতে বসিয়ে দেবো। হাত চালা, হাত চালা তাড়াতাড়ি। আজ রাতের মধ্যে সব সালটাতে হবে রে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ফিটটা দে। কাগজগুলো দে। ওই মাথা খারাপ হয়ে গেছে? এই গাড়ি ধরছিস? জানিস কার গাড়ি? প্রত্যেক মাসে মাল নেওয়া ভুলে যাচ্ছিস? তুমি যাও না, থানায় নতুন বড়বাবু এসছে। আরে ভাই, চাকরিটা তো বাঁচাতে হবে। আরে ভাই, ডাইরেক্ট অর্ডার, আজকে সমস্ত গাড়ি চেক হবে। এই স্টার্ট বন্ধ কর, গাড়ি থেকে নাম, গাড়ি থেকে নাম। চল চল, কাগজ নিয়ে আয়। আর একটু ধরা পড়ে যেতাম। নতুন ইন্সপেক্টর বাবাল দিচ্ছে। রাখি। কালি দিদিভাই ডাকছে। দেখতে পারছিস না ডিউটিতে আছি? অন ডিউটি অফিসারের কোনো দিদি, দাদা, মা, বোন কেউ হয় না। যা গিয়ে দিদিকে বল কথা বলতে হলে এখানে আসতে। এই দিদিমণি যদি গাড়ি থেকে নামে না, তো প্যান্টটা হলুদ হয়ে যাবে, বুঝলি? ও
তোর তো প্যান্ট এমনিতে হলুদ, এটা পুলিশের একটা সুবিধা। যা কিছু হয়ে যায় বোঝা যায় না। চল 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 ভাই, চল 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 না, চল চল চল। ভাইকে বোঝাও, অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত দিলে জেল হতে পারে। ফোনটা তুলুন, হয়তো এখন ফোনটা না ধরলে পরে আফসোস করবেন। হ্যালো, তুমি কি গো, আমাকে একবারও বলবে না যে তোমার কলিগরা আসবেন? বললেন তোমাদের ওখানকার এমএলএ রুদ্রানী চৌধুরী তোমার কাজে ইমপ্রেসড হয়ে গিফট পাঠিয়েছেন। এই দেখো 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 কি সুন্দর খেলছে মামুনির সাথে। আরেকদিন কিন্তু আসবেন, কেমন? ফ্যামিলিকে ছেড়ে এত দূরে থাকেন, একটু সাবধানে থাকবেন। শিবু, স্যার ট্রাকগুলো ছেড়ে দাও। স্যার ট্রাকগুলো ছেড়ে দাও। ওকে স্যার। এই চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, চলো আগে বাড়াও, আগে বাড়াও, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি 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 চলো। পুলিশ এত সাহস, সারা প্রথমে ট্রাক আটকেছে, আমি কিচ্ছু বলিনি। তারপর জানো দিদি, তোমাকে ডেকে পাঠাচ্ছে, তোমাকে। এত গরম, ঠান্ডা করে দিয়েছি, নতুন এসেছে তাই উঠছিল, কিন্তু পুলিশের ইউনিফর্মের ডানা বেশিক্ষণ টেকে না, খসে যায়। কিন্তু দিদি, এই নতুন পুলিশ অফিসারটা কিন্তু নিজের দমে পুরো এলাকাটাকে পায়ের তলায় এনে রেখেছি। কেউ সরাতে এলে তাকে এই পা দিয়ে পিষে মারব। আমার সঙ্গে লড়তে আসার ভুল যদি কেউ করে, তাকে পুরো মেন্টাল হতে হবে। অভিমন্যু আছে? আপনি এখানে? আপনি কি কোথাও আমার পিছু ছাড়বেন না? আরে ম্যাডাম, আমার ট্রেনের এটাই স্টেশন, পুলিশ স্টেশন। এই দিদি, স্যার আপনি তো আমার দিদিকে চেনেন না, আলাপ করি, আমার দিদি। থাক থাক, ওনাকে আর আমাকে চেনাতে হবে না, ওনাকে আমি হাড়ে হাড়ে চিনি। আর গল্প করতে হবে না, খেয়ে নিন। খাবার এনেছি, লুচি ছোলার ডাল। এক্সকিউজ মি। এইবার বুঝলাম রোজ আমাকে বেশি করে রান্না করতে বলিস কেন। তোর স্যারের তো আকারে 3 জনের খাবার লাগে না। স্যার বলছি একটা রিকোয়েস্ট ছিল। কাল আমার দিদির জন্মদিন। আচ্ছা স্যার আপনি একটু প্লিজ ম্যানেজ করে দেবেন? হ্যাঁ, কোনো চাপ নেই, পরশুদিন এসে একসাথে দুটো সাইন করে নিও। না মানে আমাকে লিভ অ্যাপ্লিকেশনটা দিয়ে দাও, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি।
ওকে স্যার। এবার তাহলে খাই আমরা। বাহ, হ্যাঁ কেক, কেকটা কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পূজা, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে থ্যাংক ইউ। কিন্তু এত রাত্রিরে এত সব করার কি দরকার ছিল? আমাদের পুলিশের জীবন মানে পদ্মপাতায় জল। স্যালুট থেকে গান স্যালুট হয়ে যেতে বেশি সময় লাগে না। তাই আমাদের ফোর্সে সবাই নিজের পরিবারের বার্থডেটা খুব স্পেশাল ভাবে সেলিব্রেট করে। কে জানে পরের বার করতে পারবে কিনা। এরপর যদি মরেও যাই তা গিফট, এটা আপনার জন্য। এত দামি ফোন আমি? ম্যাডাম, গিফটের কোনো দাম হয় না, তার পেছনে মানুষটার ভালোবাসা হয়। না, আমি কোনো দূরের মানুষের থেকে এত দামি গিফট নিতে পারবো না। আপনিটা একটু দূরের। তুমি যদি আমায় তুমি বলে ডাকো তাহলেই আমি এই গিফট নিতে পারি। ওকে ওকে। নমস্কার ম্যাম। স্যার একটু পেট্রোলিং এ গেছেন, চলে আসবেন এক্ষুনি। আপনি বসুন বসুন। এই সুভাষ, হ্যাঁ 6 নম্বর রেজিস্টারটা দাও তো। আনছি। কে কালকে বউকে যে শাড়িটা গিফট করলে, বউ কি বললো? বউ তো হেভি খুশি স্যার, কিন্তু এবার একটা আইফোন দেবো বলেছিলাম, সেটা আর হলো না। হবে হবে, স্যার তো এবার রেট থেকে নিজের জন্য কিছু নেননি, অন্যের জন্য নিয়েছে। পরের বার যখন রেডি যাবে তখন কিছু একটা নিয়ে নিও। ভালো মডেল পেয়ে গেলেও পেয়ে যেতে পারো। রেখে দাও। ম্যাম। আরে তুমি কখন এলে? ফোন করবে তো। কি হয়েছে, রেগে আছে কেন? ফোনটা কাজ করছে না? খুশির টাকায় কেনা ফোন হাত লাগাতেও ঘেন্না করছে। আরে এটা ঘুষের টাকায় কেনা ফোন না, রেডে সিজ করেছি। আই হ্যাভ আর্নড দিস। তোমার জন্য খুশির টাকায় কেনা জিনিস আর অসৎ পথে অর্জন করা জিনিসের মধ্যে কোনো তফাৎ নেই না? সূর্য, এই কথাগুলো তুমি আমাকে বলছো নাকি তুমি নিজেকে বোঝাচ্ছ? দেখো পূজা, পুলিশ আর ক্রিমিনাল একই কয়েনের দুটো দিক। ঠিক তো, কয়েনের একদিকে টাকার অ্যামাউন্ট লেখা থাকে আর অন্যদিকে কি থাকে তুমি কোনোদিন লক্ষ্য করনি না সূর্য। অশোক স্তম্ভ, আর তার নিচে লেখা থাকে সত্যমেব জয়তে। তুমি কয়েনের একদিককে এত সম্মান দেবে আর অন্যদিককে একদমই দেবে না, সেটা হয় না সূর্য। আর যেদিন তুমি এই উর্দিটা পড়েছিলে না, সেদিন ডিসাইড করেছিলে যে অশোক স্তম্ভকে রক্ষা করবে। আমার
বাবা ওই একই উল্টিটা পড়তো। তাই ইউনিফর্মকে অপমান করা মানে আমার বাবাকে অপমান করা। পুলিশ অফিসার হয়ে না মানে এমনি সব ভালোই, জাস্ট কয়েকটা সমস্যা আছে। সমস্যা? হ্যাঁ মানে এই যেমন ভেবেছিলাম যে বিয়ের পর রোজ ফ্রাইড রাইস, চিলি চিকেন এইসব খাওয়াবো, কিন্তু তুমি তো সেটা চাও না। তাই ভাত, ডাল, পটলের তরকারি, পোনা মাছের ঝোল এটা দিয়ে ম্যানেজ করতে হবে। দেখো তুমি যেটা চাও সেটাই হবে। সৎ লোকেদের তো বাজেট কম, তাই হানিমুনটা আর সুইজারল্যান্ডে হবে না। এক মিনিট, তুমি কিসব ভাবে যাবে বলে যাচ্ছ? বিয়ে, হানিমুন? আমি বলেছি আমি তোমায় বিয়ে করবো? আরে মানে আরে পুরোনো সূর্যকে ঘষে মেজে নতুন করে দিলাম, নতুন আলো, নতুন রোদ। এবার বিয়েটা তো করতেই হয়। বাড়িতে এসি ছাড়া একা একা ঘুমাবো নাকি? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি সত্যি আমার বিয়ে করতে চাও? পারবে সারা জীবন আমার সাথে মানিয়ে থাকতে? এই প্রশ্নটা আমাকে না করে নিজেকে কর, তারপর উত্তরটা পেলে শাড়ি পরে সাজুগুজু করে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে চলে এসো। তোমার বর সূর্যোদয় তোমার অপেক্ষা করবে। চলো। জানা বাবু, আগে আজকাল আপনার বড্ড বেশি ভুল হচ্ছে, শুধরে নিন, নইলে কালই শুধরে দেবে, বুঝলেন? কালি, ইক্কা কোথায়? দিদি, ইক্কা কলকাতায় গেছে, সন্ধেবেলায় চলে আসবে। বাবা, বিয়ের আগে এত শপিং করালে তো অসতী হতে হবে। আর এটা অ্যাফোর্ডেবল। অ্যাফোর্ডেবল? দাদা দাদা, ওরা ওকে মেরে ফেলবে, আপনি প্লিজ একটু আসুন, ওরা আমার বয়ফ্রেন্ডকে খুব মারছে। দাদা প্লিজ একবার আসুন, একবার আসুন দাদা, একবার আসুন। দাদা ছেড়ে দিন, মরে যাবে ছেলেটা। আরে যদি কিছু করেও থাকে তাহলে আর করবে না, ছেড়ে দিন না। ওরে বাবা, এই তো পুরো দাদা বৌদির বিরিয়ানি রে। ভাইয়ের গায়ে হাত পড়েছে, দাদার গায়ে ব্যথা লাগছে। এটা নাই, যা দাদার গাটা একটু ম্যাসাজ করে আয়, তারপরে নয় দেওর বৌদি খেলবো, তাই না বৌদি? ভালো ছেলের মতন মামুনির হাত ধরে বাড়ি চলে যা, আমাদের পেছনে কাটি করতে আসিস না। কাটিটাকে লাঠি বানিয়ে না একদম পেছনে ঢুকে দেবো। চল ফট, ফোট না, আপনি জানা কি দেখছিস? হ্যাঁ চল, হিরো এসছে। চলো আমাদের ঝামেলা। চল ফট এখান থেকে, বড় দাদা 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 প্লিজ যাবেন না দাদা, দাদা করুন। পুলিশের মার অন ডিউটি হোক বা অফ ডিউটি, ব্যথা সমান হয়। এই সালা, তুই পুলিশ? পুলিশ নাকি? দেখে তো পুলিশ মনে হচ্ছে ভাই। তুই সালা মারবি আমার ছেলেদের? হ্যাঁ, এত সাহস, এত সাহস? হ্যাঁ, তোর এই সাহসের জন্য না
তোদের আমি জানি মারবো না। তোর এই হাত পা ভেঙে এই পার্কিং এ ভিক্ষে করাবো, যাতে ভবিষ্যতে তোর গল্পটা শুনলেই বাকি কাজটা হয়ে যায়। বুঝলি? এবার বল তুই কেমন ভিখারি হবি? অনেক টাইপের আছে না, একটা আছে অন্ধ ভিখারি, আর একটা আছে ল্যাংড়া ভিখারি। এই না, এই যে রাস্তায় গান করে না এরকম ভাবে, দে দে বাবা দে দে, ওরকম ভিখারি। হ্যাঁ, কোনটা হবে? আরে দেখ ভাই কি করছিস, জান কোহলিকে আউট করা যায় না আর সূর্যকে ডাউট করা যায় না। ছোটবেলা থেকে আমার মাথা খুব গরম, সবাই ভাবতো গুন্ডা হবে। তো ভেবে দেখলাম তোদের মতন গুন্ডাদের সালা কোনো ইজ্জত নেই। তোরা মারলে মার্ডার, আমি মারলে এনকাউন্টার। তোরা যদি গুন্ডা হোস তো আমি সরকারি গুন্ডা, মারলে হিরো, মরলে মেডেল। চিনিস না আমাকে তোরা? তোদের সময় শেষ সবার। এই কি নাম? এক্কা। এক্কা তো কোনো নাম হলো? আসল নাম বল। প্রথমে শাহ। কি সুন্দর গাবলু গাবলু নাম। ইক্কা শুনে কি মনে হচ্ছে বাড়িতে ওই লেডি কুত্তা পুষেছি। বাবার নাম কি? নেই। হ্যাঁ, মা আছে? মানে তাহলে কে আছে বাড়িতে? হ্যাঁ, দিদি আছে। আর দিদি যখন একবার জানতে পারবে না তুই আমাকে এখানে আটকে রেখেছিস, তোদের কপালে প্রচুর দুঃখ আছে ভাই। বাবা রে, আমি খুব ভয় পেয়ে গেছি। দিদির নাম্বারটা দে, দিদিকে ফোন করো, দিদিকে বলো। আমাদের স্যার পুরো মেন্টাল, খোঁচে গেলে এমন পেটাবে একবারে ছাল চামড়া আলাদা করে দেবে। তো দিদি এসেও না ওই আয়রন করেও সোজা করতে পারবে না, বুঝেছিস? দিদিকে আসতে দে, আসতে দে একবার। সময় শেষ। এই জানা, তোর জন্য যদি আমাদের এতগুলো কোটি টাকার কনসাইনমেন্ট নষ্ট হয় না। ও হ্যাঁ, মনে পড়েছে। বলছি কলকাতা থেকে ফোন এসেছিল, একাবো অ্যারেস্টেড। আমি যাই, আমার অনেক কাজ আছে। কালি। হ্যাঁ দিদি। গাড়ি বার কর। বলছি এই থানার আইসি কে আছেন? ইন্সপেক্টর সূর্য রায়। ডাকুন, বলুন দিদিমণি দেখা করতে এসেছে। স্যার তো এখন নেই, স্যার বাইরে ডিউটিতে, পেট্রোলিং, ফিরতে দেরি হবে। আমি এখানে আছি। এতগুলো গাড়ি কে এসছে? স্যার দিদি এসছেন। সত্যি? হ্যাঁ স্যার। কি বলছো? হ্যাঁ স্যার। ফোনটা বার করো, ফোনটা বার করো স্যার। তাড়াতাড়ি ক্যামেরা। দেখেছো, ভালো কাজের না দাম আছে, এর জন্য প্রমোশন দিতে দিদি নিজে এসছেন। চলো স্যার। নমস্কার দিদি, আমি সূর্য রায়।
এই, ইনি কে? একা দিদি স্যার। হ্যাঁ, আমি তো ভাবলাম আমাদের দিদি। কোথায় ভাবলাম প্রমোশন হবে। আপনি ওনার ভাইকে অ্যারেস্ট করেছেন। আপনি জানেন উনি কে? উনি আমাদের দিদিমণি, এমএলএ। ও, দিদি এমএলএ? তাহলে তো ওনার আরো ভালো করে ল অ্যান্ড অর্ডারটা জানার কথা। আপনি ভুল মানুষকে অ্যারেস্ট করেছেন অফিসার। ম্যাডাম, ছোটবেলা থেকে আমার অঙ্ক ভুল হয়, ক্রিমিনাল চিনতে ভুল হয় না। এরকম ভাই রাখাচ্ছে তো কপালে বন্দুক রাখা বেটার। সরি ম্যাডাম, জামিনের কাগজ ছাড়া তো আমি ভাইটোকে ছাড়তে পারবো না। কালি, ওই ফোনটা করে কোনো লাভ হবে না। আসলে আমাদের ডিজি সাহেবের মেয়ের বিয়ে, স্কচটা আমি দিয়েছি, খুব ভালো কোয়ালিটি। এখন সবাই ওটা খেয়ে ঘুমোচ্ছে। তাছাড়া কালকে রোববার, আর কাল পেরিয়ে পরশু সকালে আইনের চোখ খোলার আগে তো আমাদের ডিজি সাহেবের চোখ খুলবে না। বরং আমার মনে হয় সোমবার দিন আপনি কোর্টের থেকে স্ট্রেট বেলটা করিয়ে নেবেন। বুঝতেই পারছেন, ল অ্যান্ড অর্ডারটা তো আর আমার হাতে নেই। আজ তাহলে আসি। সাবধানে থাকবেন। আমার কি হবে? দিদি আমাকে নিয়ে যাও দিদি। দিদি আমি এখানে থাকতে পারবো না, যেও না দিদি। May I come in, sir? Yes. Sir. তুমি আবার ঝামেলা পাঠিয়েছো? স্যার, হিসাবের খাতাটা যেদিন সার্ভিস জয়েন করেছিলাম সেদিনই হারিয়ে গেছে, আর কাউন্ট নেই তাই। It means তুমি আর বদলাবে না, জানো তো? I'm sorry. This is your transfer letter. You are transferred to Raghunathpur. স্যার, আমি কিন্তু নিজের সাথে আমার শালা মানে এসআই অভিমন্যু বসুকেও নিয়ে যাব। How can it be? It was a বিয়ে বাড়ি নয়, ওই জাফি খুশির সামনে নিয়ে যেতে। কেন হবে না স্যার? আপনার মেয়ে সেদিন হোলিয়ম স্কুলে হস্টেজ ছিল, ওটা আমার জুরিসডিকশনও ছিল না। আপনি আমাকে ফোন করে বললেন, আমি গিয়ে বাঁচালাম। ইটস পে ব্যাক টাইম স্যার। অ্যাকচুয়ালি সূর্য, তুমি জানো রঘুনাথপুরে তোমার যে মেন্টাল সুনামটা আছে এটা সঙ্গে নিয়ে দিও প্লিজ। স্যার, সুনাম হোক বা বদনাম, নাম তো নাম, সাথে তো যাবেই। লাভলি, আসি স্যার। অল দ্য বেস্ট। তোমার বস কি আর ট্রান্সফারের কোনো টাইম পেল না? হ্যাঁ, খুব তো এসে বিয়েতে হেসে হেসে খেয়ে গেলেন। এটা কি তার গিফট? আরে বাবা, আমাদের চাকরিতে সবারই সুতো কোথাও না কোথাও বাধা থাকে। তাই বলে সেই গ্রাম জঙ্গলে আর কোনো জায়গা পেল না? আরে ওটা জঙ্গল হলে আমিও বাঘ। একটু ওখানে গিয়ে গুছিয়ে নি, তারপর নয় তোমাকে ওখানে নিয়ে গিয়ে জঙ্গল সাফারিটা করিয়ে দেবো। আর অভি, হ্যাঁ স্যার, তোমারও কিন্তু অ্যাড্রেসটা চেঞ্জ হতে চলেছে। ঠিক আছে স্যার। ওকে, ঠিক গো, যাবে তো জঙ্গল সাফারিতে? হ্যাঁ, রেগে আছো? যাবে তো? যাবে তো? বলো 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 বলো।
ওয়েলকাম ওয়েলকাম টু রঘুনাথপুর স্যার। থ্যাংক ইউ। এখানে কি লোকজন একটু কম নাকি? এখানে তো মাইন্সের থেকে ক্রিমিনাল সংখ্যাই বেশি, আর হেরা সবাই গেছে ওই থানায়। চলেন আপনার ওই কোয়ার্টারে দিয়ে আসি। আচ্ছা, গ্রামে নতুন ইন্সপেক্টর আসছে, খবর হয়ে গেছে এতক্ষণ। আপনি তাহলে আমাকে থানায় নিয়ে চলুন, ওখানে সম্বর্ধনার মিষ্টিটা দিয়ে লাঞ্চটা হয়ে যাবে। আমি কইতেছি কি, অহন আপনার থানায় যাওয়ার কোনো দরকার নাই, আপনি কোয়ার্টারেই চলেন। কোন হরিদাস পাল আপনি? আপনাকে বলছি থানায় নিয়ে চলুন, আপনি নিয়েই যাচ্ছেন না। সুধা আমার সম্পর্কে খোঁজ নিয়া আপনি সময় নষ্ট করলেন। মানে ইসে সত্যই আমার নাম হরিদাস পাল, সান অফ লেট রাখো হরি পাল। আপনি তো আজব কালেকশন। দেখুন হরিদাস বাবু, এতগুলো মানুষ থানায় গেছে আমাকে ওয়েলকাম করবে বলে দেখতে গেলে খারাপ দেখায় না। তখন তো ওইখানে ফেয়ারওয়েল চলতেছে, এরপর আপনার ওয়েলকাম হইব। তাই কইতাছি অহন আপনার থানায় যাওয়ার কোনো দরকার নাই। ওটা কথা বলে চলুন তো। কাছে রে কাম সারছে। ইউনিফর্মে হাত মানে দেশের ওপর হাত। দাঁড়াও। নতুন বড় বাবু এসেছেন, আপনারা এরকম করলে তো উনি ঘাবড়ে যাবেন, ভাববেন রঘুনাথপুরের লোকেরা আত্মীয়তা জানি না। যান আপনারা সবাই, দিদিমণি থাকতে ভয় কিসের? আমায় বিশ্বাস করেন তো? যান। আরে আমাকে নয়, স্যারকে চেয়ার দিন, দিন দিন, আর জলও দেবেন একসাথে।
এত একটা ওয়ার্ম ওয়েলকাম পাওয়ার পর বোধহয় খুব ক্লান্ত হয়ে গেছেন। হোয়াট আ সারপ্রাইজ ম্যাডাম। ম্যাডাম নয়, দিদিমণি। রঘুনাথপুরে জন্মাবার পর আর মৃত্যু পর্যন্ত সবার মুখে খালি একটাই নাম, দিদিমণি, দিদিমণি। আজ অব্দি সবাই আমাকে নিজের এলাকার থেকে বাইরে ট্রান্সফার করে দিতে চেয়েছে। আপনিই প্রথম যে চেঁচে আমাকে নিজের এলাকায় নিয়ে এসছে। যাই বলুন ম্যাডাম, আপনার প্রতি রেসপেক্টটা বেড়ে গেল। কি বলুন তো, হোম আর অ্যাওয়ে ম্যাচ একসাথে হলে তাহলেই না বোঝা যায় কার দৌড় কতখানি। এতক্ষণ আপনি হোম, আমি অ্যাওয়ে ছিলাম, কিন্তু এখন আমি হোম, আপনি অ্যাওয়ে। আর এটা রঘুনাথপুর। এখানে প্লেয়ার্সও আমার, রেফারিও আমার, দর্শকও আমার। আচ্ছা, গণধোলাই হলে বোধহয় কোনো কেস হয় না, তাই না স্যার? আপনার নামটা যেন কি ছিল? সূর্য। তো সূর্য বাবু, এখানে সূর্য উদয়, সূর্য অস্ত শুধু আমার কথায় হয়। কালী। ওয়েলকাম। নতুন জায়গায় এসেছেন, সাবধানে থাকবেন। আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে? তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800112356 অথবা মিস কল দিন 0112290170 ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। এত তাড়াতাড়ি ট্রান্সফার অর্ডার পেয়ে যাব আমি ভাবতে পারিনি। একি সূর্যদা, এটা কি করে হলো? আরে না, কিছু না। আসলে আমাদের পুলিশের চাকরিতে নিজের মনের মতন কিছু ঘটলে তার মাসুলটাও নিজেকে গুনতে হয়। তুমি চিন্তা করো না, আমি আছি তো। আমি তো জানি তুমি আছো, সেটারই তো ভয়। আগে যখন একা ছিলাম তখন কাউকে ভয় পেতাম না। আমার তোমাদেরকে এখানে ডাকাই উচিত হয়নি। সূর্য, পুলিশদের বাড়িতে মেয়েদের কিভাবে তৈরি থাকতে হয় সেটা আমি ছোটবেলা থেকেই শিখেছি। আর সত্যির জন্য লড়াই করতেই হবে। সেই লড়াইয়ে যদি সব শেষ হয়ে যায়, তাও আমি তোমার পাশেই থাকবো।
এই রামরতন। হ্যাঁ স্যার। কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে? না স্যার, কোনো সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না, শুধু আপনারটাই কেটেছে। সন্দীপ বাবুকে বলুন আমার রুমে আসতে। স্যার সন্দীপ স্যারের তো কাইলি ডিসমিস করছেন ডিএসপি সাহেব, বুঝলেন কি না? আর কাল রাত্রির বেলায় উনি বাড়ি চলে গেছেন। হোয়াট? কেন? আমরা আদার ব্যাপারই স্যার, জাহাজের কথা কি করে কমু কয়েন? দাদা এই কুমড়ো কত করে? কুমড়ো নেই, কুমড়ো বিক্রি হয়ে গেছে। এই তো কুমড়ো। আমার কুমড়ো আমি বেচবো কি না বেচবো সেটা আমার বুঝবো। হ্যাঁ হ্যাঁ, আপনি যান অন্য জায়গায় দেখুন। এই কপিটা কপি নেই, কপি বিক্রি হয়ে গেছে। আরে সরস্বতীকে রাম আর সোনার হরিণ খুঁজছে রে। আর এদিকে সীতাবতী যে একা একা বাজারে এসছে। এবার রাবণের পাল্লায় বললে কি হবে? কি হবে? চিন্তা করছেন কেন? একবার বলবে দিয়ে দেবো। আরে প্রোটেকশন দিয়ে দেবো, প্রোটেকশন। কালী দিদি খেয়াল রাখিস, রঘুনাথপুরের নতুন অতিথিদের আদর যত্নে কোনো অভাব যেন না হয়। আচ্ছা দিদি। স্যার বাজারে সোনার দোকানে ডাকাতি হচ্ছে, টেলিফোন এসছে। ওকে এই জায়গার কথা কইছিস তো? এই জায়গার কথাই কইলি স্যার? সে কারো পাইলেন নাকি? কাউরে না। বসুন। স্যার হাইওয়েতে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে স্যার। ওকে চলো দেখি। স্যার হ্যালো আইজ স্যার। হ্যালো রঘুনাথপুর পিএস। হ্যালো রঘুনাথপুর পিএস স্যার। হ্যালো রঘুনাথপুর পিএস।
দিদি তোর কি হয়েছে এখানে বসে আছিস? কিছু না। কি গো, সব ঠিক আছে? সব ঠিকই আছে, শুধু সারাদিন কারেন্ট ছিল না। সেটা দেখতেই পাচ্ছি। আচ্ছা শোনো না, খুব খিদে পেয়েছে, রাতের জন্য কি রান্না করেছো? এখানকার বাজার আমাদের জন্য বন্ধ। নতুন বড়বাবুর বউকে কেউ কিছু বিক্রি করার সাহসই পাচ্ছে না। তাছাড়া যখন থেকে এখানে এসেছি কিছুই তো ঠিক নেই। আমার খুব ভয় করছে সূর্য। দূর ছাড়ো তো, কিছু হবে না। আর সেইভাবে দেখতে গেলে ভালোই হলো, আমরা ফাইনালি নিজের প্রথম ক্যান্ডেল লাইট ডিনারটা একসাথে করতে পারবো। তুমি কি জানো, কলকাতায় কিন্তু সবাই বলে আমার হাতের ইনস্ট্যান্ট নুডলসে ম্যাজিক আছে। খাবে 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 বলো খাবে? আমি বানিয়ে আনছি। স্যার, একটা বিরাট সর্বনাশ হয়ে গেছে সূর্যদা। আর কি হওয়ার বাকি আছে? এত কিছু তো করে ফেলেছে রুদ্রানী। স্যার, থানার ফাইল রুমের তালা ভেঙে কেউ সব ফাইলপত্র চুরি করে নিয়েছে। হোয়াট? ওয়েল প্লেড দিদিমণি। জয়ন্তদা চা খাবে তো? হ্যাঁ। এ বলাই, দুটো চা দে তো। জানেন তো, শুনেছি এই বড়বাবু নাকি যে থানায় পোস্টিং হয় সেখানকার ক্রিমিনালদের একদম পিটিয়ে ঠান্ডা করে দেয়। তো এখানে এসে তো উনি গরমই হলেন না, তো লোককে ঠান্ডা করবে কি? আরে দূর, অত সোজা নাকি দিদিমণিকে ডব কাটো? আর দেখো হয়তো তলে তলে নিজেরাই সব বিক্রি হয়ে গেছে। শুনুন ওবে, কি বলেছো, সব নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ফেলেছে। সব কথার জবাব দিতে যেও না, সালা যায় না একসঙ্গে। আসল জবাব সময় দেবে। আচ্ছা হরিদা, বসো বসো। একটা কথা বলো তো, একজন অফিসারকে জাস্ট এমনি ডিসমিস করে দিল, মানে এরম কি হয়? আপনার কি মনে হয় বলুন তো, কে করেছে? রুদ্রানী চৌধুরী? রাগ অতি বিষম বস্তু সাহেব, আর বোকার মতন রাগ আরো খারাপ। এই যে আমাগো আগের সাহেব বোকার মতন মাথা গরম করে ফেলছিলেন, এইখানে আইসা হাট ঘাট কিছু না বুঝা রুদ্রানী চৌধুরীর লেজে পা ফেললা দিছে। ব্যাস, যা হবার তাই হইছে। তো কি হয়েছিল ওইটা কেবল ওই আগের সাহেবই কইতে পারেন। তো স্যার, ওনার লগে একদিন কাম কইরা এইটুখানি বুঝছি উনি বড় সৎ লোক আছিলেন। তার মানে এখানে ভালো অফিসার হয়ে খেলা যাবে না। চলুন। এই রাইতের বেলা আবার কই যাইবেন? এই এলাকার রাস্তাঘাট তো ভালো না। আরে চলুন না, একটা পুরনো বন্ধুর সাথে দেখা করে আসি, চলুন। তো চলেন যাই, আপনি কইলে তো আমি না কইতে পারি না। হরিদা, নিজের শত্রুকে হারাতে গেলে তাকে ভালো করে চিনতে হয়। এই রুদ্রানীর সম্পর্কে কোথা থেকে সব ইনফরমেশন পাওয়া যায় বলো তো? আর কঠিন কাম কি সাহেব, রঘুনাথপুরের বাতাসে ভাইসা বেড়াইতেছে দিদিমণির গপ্প। অতি সাধারণ বাসার মাইয়া, বাপে চাষবাস করত। তখনকার এমএলএ রাজেন্দ্র নারায়ণের অত্যাচারে এলাকায় কেউ টেকতে পারত না। আচ্ছা, এলাকার কোনো সুন্দরী মাইয়া বাসা দিয়া বাইরেতে পারতো না এই রাজেন্দ্র নারায়ণের চোখে পড়ে বললা। একদিন
এই রাজেন্দ্র নারায়ণের চোখে পড়ল রুদ্রাণী। করল কি, রুদ্রাণীর বাবার কপালে বন্দুক ঠেকাইয়া রুদ্রাণীর বিয়া করে লইল। আর ও কইলাম এই বিয়ার জন্য কোনো প্রোটেস্ট করলো না, তয় তলে তলে চান্সের জন্য ওয়েট করতেছিল। দুটা ভাই আছে, এই ভাই দুটারে দুটা দৈত্য বানাইছে। একদিন হইল কি, এই রাজেন্দ্র নারায়ণের অ্যাক্সিডেন্ট হইল। ব্যাস, এই সুযোগটা কইলাম রুদ্রাণী হাতছাড়া করল না। শোনা যায় নিজের বর্রে মাইরা এই সিটে সিম্প্যাথি ভোটে জিততা এমএলএ হইয়া যায়। আর এরপর থেকে দিদিমণি হইয়া রঘুনাথপুরের সিংহাসনে বসে রয়েছে রুদ্রাণী চৌধুরী। এই হইল ব্যাপার। কিরে, হলো তোদের ডিউটি? তোর সূর্যদা কোথায়? সূর্যদা আসতে দেরি হবে। এ দিদি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। কি রান্না করছিস? তোর ফেভারিট। না, সূর্য তো বাড়িতে নেই। কি হয়েছে? কি হয়েছে বলো? ওইটা হাঁটায় অনেকগুলো মেয়েকে। চল চল চল, লাইনে আস্তে 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 আস্তে, ভেতরটা, হ্যাঁ ওদিকটা, তাড়াতাড়ি। চলো আস্তে আস্তে। চলো আমি যাচ্ছি। এই অভি, তোর সূর্যদা আসা অব্দি একটু ওয়েট করা যায় না? দিদি, এখন এক একটা সেকেন্ড ইম্পর্টেন্ট। আর আমার জায়গায় যদি সূর্যদা বা বাবা হতো, ওরা কি কারোর জন্য ওয়েট করতো? না, আমি ডিউটি কামস ফার্স্ট। চলো। হ্যাঁ, তুই সূর্যদাকে একটা ফোন করে নিস, সাবধানে যাস। আমি জানি তুমি কিছু করোনি সন্দীপ। আই ট্রাস্ট ইউ। স্যার, আমি বুঝতে পারিনি যে রুদ্রাণী চৌধুরীর হাত এত দূর অব্দি থাকবে। যতক্ষণে বুঝতে পেরেছিলাম ততক্ষণ অনেক দেরি হয়ে গেছিল। রুদ্রাণীর সম্পর্কে যা যা ইনফরমেশন তোমার কাছে আছে আমার সব চাই। স্যার, রুদ্রাণী চৌধুরীর মাথায় পুলিশ মিনিস্টার অক্ষয় সামন্তর হাত আছে। স্যার, আমার কোনো ট্রায়াল অবধি হয়নি, সমস্ত রিপোর্টস আগের থেকে রেডি ছিল। একটা ফাঁদ পেতেছিল, চক্রবুয়ে ফাঁসিয়েছে আমায়, আর আমি ডিউটির কথা ভেবে নিজে গিয়ে সেই ফাঁদে পা দিয়েছিলাম। এখানে আসার পর আমি ভেবেছিলাম যে আমি সাপের গর্তে হাত দিয়েছি। এখন দেখছি এই পুরো রঘুনাথপুরটাই সাপের গর্ত। রাইট স্যার,
রঘুনাথপুরে এমন কোনো ইল্লিগাল বিজনেস নেই যেটার সাথে রুদ্রানী চৌধুরী আর ওর ভাইরা যুক্ত নয়। স্যার, ওদের আই ওয়াশ বিজনেস হলো ইট ভাটা আর ফিশারিজ, যেগুলো ওরা লিগালি করে, কিন্তু ওদের অ্যাকচুয়াল বিজনেস হলো স্মাগলিং আর ওমেন ট্রাফিকিং। স্যার, রুদ্রানী নেটওয়ার্ক বাংলাদেশের বিভিন্ন শেরি এরিয়াস অব্দি লিঙ্কড আছে। ওখান থেকে ওরা মেয়েদেরকে দুবাই আর মিডিল ইস্টের বিভিন্ন জায়গায় পাচার করে দেয়। রঘুনাথপুরে কোনো মেয়েই সেফ না, আর সেই কারণে কোনো পুলিশ কমপ্লেন্টও হয় না। আর যদি ভুল করে কোনো পুলিশ কমপ্লেন লেখা হয়ে যায়, তাহলে সেই কমপ্লেনটা কমপ্লেন রেজিস্টার থেকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়। আর যে কমপ্লেন করেছে সে বাড়ি ফেরার আগেই তার বাড়ি খালি হয়ে যায়। ইক্কা রুদ্রানীর ছোট ভাই, তার জ্বালায় রঘুনাথপুরে একটাও মেয়ে সেফ না। সারাদিন ধরে নেশা করে, আর রাত হলে নেশার ঝোঁকের শিকার খুঁজতে বেরোয়। স্যার স্যার স্যার, এখানে কোন দিকে? ওইখানে। সূর্যদা, ফোন তুলছে না, চলো। হ্যাঁ, এখানেই তো ছিল, কোথায় গেল? চলো। স্যার, রুদ্রানী সব জানে, কিন্তু কিচ্ছু করবে না। ও নিজের দুই ভাইকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, তাই ছোট ভাইয়ের সব অপরাধ বড় ভাইকে দিয়ে ঢাকিয়ে দেয়। থ্যাংক ইউ সন্দীপ, স্টে ইন টাচ। হ্যালো অভি, কি রে, কে মারিস নি এখনো? এনি প্রবলেম স্যার? কি বোকা রে তুই, এত রাতে একা একা এখানে ঘুরে বেড়াচ্ছিস? শালা, জানিস না এখন আমার মতন দুষ্টু লোকেরা বেরোয়? অভিমান্যু,
নামটা কি রেখেছে ভাই? তো ভাবছিস কেন? একটু পরে গিয়ে ওপরে নিজের মরা বাপকে জিজ্ঞেস করিস। অভিমন্যুর লোকেশনটা ট্র্যাক করো। স্যার নাম্বারটা দাও। শোন, আমার কিছু করার নেই না, জেসে নাম বসে কাম, বুঝলি? আমি হচ্ছি হুকুম কাই। দেখ 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 স্যার বাড়ি থেকে বেরিয়ে রাইট। আর এটা হচ্ছে অভিমন্যুর চক্রবু। একবার যখন তুই ফাঁদে পা দিয়ে দিয়েছিস, আমার তো কিছু করার নেই। আহা, মিষ্টি দেখতে তোকে ভাই। वाइट भाई। हाँ भाई, इनको ही मानने दो। हाँ, और मरार पर ना लास्ट टास्ट रखना दरकार नहीं। देखुक सबाई साला देखुक, ওই সব বড় বাবু টড় বাবু নকরা বেরিয়ে যায়। দেখছি এখানে এখানে স্যার লোকেশন এখানেই শেষ হচ্ছে, বাট স্যার এটা ইক্কার ইট ভাটা। চলো স্যার, আমি এই দিকটা দেখছি, আপনি ওদিকটা দেখুন। স্যার এদিকে ছোট। হ্যাঁ দাদা, পঞ্জিকাটা থেকে বলতো সূর্যগ্রহণটা কবে? সন্ধ্যেবেলা লেগে গেছে ভাই, পিঁপড়ে মেরেই গ্রহণ শুরু হয়ে গেছে দাদা। স্যার, লালটু ছেলেটা যা কাঁদলো না। ওর দিদি খুব কাঁদবে দাদা। আরে কাঁদবেই তো, কাঁদবেই তো, বেশি দিন তো নেই। ও তো আমাদের দিদি নয়, আমাদের তো বৌদি না। নতুন বৌদির সাথে একটু খেলবো না? হ্যাঁ, সেই হিসাবটা তো বাকি আছে এখনো। হিসাব থেকে মনে পড়লো, বড়বাবুকে বল শালাবাবু সাধ্যটা এখন না করলেই নয়। মানে একবার সাধ্য করবে, আবার সাধ্য করবে, বেকার বেকার ডবল খরচা করে।
আরে আমি তো জানি বাবা কিরকম ডিউটি করতো। সব সময় মনে রাখবি, অনেস্টিটাই সব। অভিমন্যু বস রিপোর্টিং স্যার। নাও খাও। আরে না না ঠিক আছে। সাবধানে থাকবেন। আপনিও। সাবধানে থাকবেন। দেখেন স্যার দেখেন, সাহস দেখাইয়া আপনার কাছে তারিফ করছে কইয়া মানুষটাকে প্রাণে মারতে হবে। নমস্কার দিদিমণি। আগামী শুক্রবার আমার আদরের ভাইয়ের কাজ, তাই আমি নিজেই আপনাকে নিমন্ত্রণ করতে চলে এলাম। ওই দিন জেলের ভাত আর পোড়া রুটি দুটোই আপনার জন্য রেডি থাকবে। আমার কুকুরের জন্য একটা বেঞ্চ আছে অফিসার, সেখানে আমি একসঙ্গে কুকুর আর পুলিশ দুটোকেই খেতে দিই। কুকুরের জন্য হার আর পুলিশকে টাকা। বাঘ নিয়ে খেলা দেখায় বলে সার্কাসের রিং মাস্টারও নিজেকে ভগবান ভেবে নেয়, কিন্তু আপনি এখনো জঙ্গলের বাঘ দেখেননি। আর শুধু বাঘ নয়, রয়্যাল বেঙ্গল টাইগার, যে শুধু ডাকে না, কামড়ে মাংস তুলে নেয়। আর কিছুদিন নিজের এই চেয়ারে বসে নিন, কারণ মনে রাখবেন সূর্য রায় আপনার হাতে হাত কড়া পরিয়ে গোটা গ্রামের সামনে দিয়ে টানতে টানতে পুলিশ স্টেশন নিয়ে যাবে। আপনি বোধহয় ইতিহাস ভুলে গেছেন অফিসার। রঘুনাথপুরে সবাই জানে দিদিমণি হাতে কিছু পড়ে না, না চুড়ি না হাত করা। আপনিও মনে রাখবেন দিদিমণি, ইতিহাস লেখা হয় পাল্টানোর জন্য। আসছি।
মারুন মারুন, যদি মারুন স্যার, মরে গেলেও মুখ খুলবে না। তাহলে আর বেঁচেও থাকবি না। আমি জানি পূজা, এই পৃথিবীতে কেউ না থাকার যন্ত্রণাটা কি হয়। বিশ্বাস করো, আমি কখনো চাইনি যে তুমি এই কষ্টটা পাও। জানো সূর্য, ছোটবেলা থেকে শুধু একটাই বিশ্বাস সঙ্গে নিয়ে বড় হয়েছি, সমস্ত খারাপের বিরুদ্ধে শুভ শক্তির জয়। কিন্তু এখানে আসার পর যা যা হয়েছে তাতে আমার সবকিছু ক্রমশ মিথ্যে বলে মনে হচ্ছে। কোনটা ঠিক কোনটা ভুল আমি কিছুই বুঝতে পারছি না। আমার বিশ্বাসের ভিত নড়ে গেছে। তুমি আমার বিশ্বাসকে, আমার বাবার আদর্শকে হেরে যেতে দিও না সূর্য। হ্যালো স্যার, লকআপে তো ওয়াহিদের ডেড বডি পড়ে রয়েছে। কি? হোয়াট হ্যাভ ইউ ডান সূর্য? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? অন ডিউটি তুমি কাস্টাডিতে থাকা একজনকে খুন করে ফেললে। স্যার, আমি জানি না আপনি কি বলছেন, বাট ওয়াহিদকে আমি মারিনি। আই হ্যাভ বিন সেন্ট এ ভিডিও এভিডেন্স, যেখানে জেলের মধ্যে তুমি ওকে লাইফ থ্রেট দিচ্ছ। যদি মারুন স্যার, মরে গেলেও মুখ খুলবে না। তাহলে আর বেঁচেও থাকবি না। বাট স্যার, ওয়াহিদ এর জন্য মরেনি। ইনফ্যাক্ট কালকে আমি যতক্ষণ পুলিশ স্টেশনে ছিলাম, হি ওয়াজ স্টিল অ্যালাইভ। আর তাছাড়া স্যার, আপনি তো জানেন যে কাস্টাডিতে অনেক সময় আমাদের 3rd ডিগ্রি ব্যবহার করতে হয়। বাট ইউ নো যে দ্যাট ইজ ইনলিগাল। আর সেখানে তোমার দ্বারা টর্চার সাসপেক্ট কাস্টাডিতে মারা গেছে। অ্যান্ড আই হ্যাভ নো আদার চয়েস বাট টু সাসপেন্ড ইউ। হিয়ার ইজ এ সাসপেনশন লেটার। বারবার ঠিক এইটাই করে রুদ্রানী। সো যেই মুহূর্তে কোনো পুলিশ অফিসারের জন্য থ্রেট হয়ে যায়, তাকে ও রাস্তা থেকে সরিয়ে দেয়। আমাকে ফাঁদে ফেলেছিল, আপনাকে জালে ফাঁসিয়েছে। কিন্তু রুদ্রানী এটা জানে না যে আমি পুলিশ ফোর্স শুধু মাইনে নিতে জয়েন করিনি, গুন্ডা হতে গিয়ে পুলিশ হয়ে গেছি। এবার যদি ইউনিফর্মটা খুলিয়ে নেয়, তাহলে গুন্ডা সূর্য বেরিয়ে পড়বে। যাকে ছাড়ো, চা খাবে? পূজা, 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 পূজা। Any problem, sir? না, পূজা। হ্যালো, কি খবর বড় বাবু? সরি, এক্স বড় বাবু। ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? পূজা কোথায়? পূজা
পূজা আর কালী দুজনেই আমার সামনে, আর আমার এক ইশারায় কালী বাসি ফুলের মতো প্লাস্টিকে করে পূজাকে ভাসিয়ে দেবে। এতদিন খাকি আর অশোক স্তম্ভে আটকানো সূর্যকে দেখেছেন, এবার দেখবেন সূর্য ছাড়া পেলে কি করে। ছাড়ুন ছাড়ুন, আপনার দৌড় আমার জানা আছে। আর কিছুদিন নিজের বিছানায় আরাম করে ঘুমিয়ে নিন, কারণ জেলে ঘুমানোর জন্য বালিশ পাওয়া যায় না। চলুন, ফিরিয়ে দেবো আপনার পূজাকে, কিন্তু আজ রাতে আপনার চোখের সামনে আরো 20টা পূজা পাচার হয়ে যাবে। এখন আপনার কাছে দুটো অপশন, ফ্যামিলি না ডিউটি, না ওই 20টা মেয়েকে। অফিসার, খেলা হবে। আমার কাছে ইনফরমেশন আছে স্যার, আজ রাত্রে 20টা মেয়ে রঘুনাথপুর থেকে পাচার হবে। ইউ হ্যাভ টু রিভোক মাই সাসপেনশন। সরি সূর্য, তোমার সাসপেনশন অর্ডার রিভোক করার কোনো পাওয়ার আমার নেই। স্যার, আপনি খুব ভালো করে জানেন যে কোনো কাগজের অর্ডারের রেড টেপে আমাকে আটকানো যাবে না। আমি আমার ডিউটি করতে যাচ্ছি, ইউনিফর্ম পরেই যাচ্ছি। কোন কাগজে কাকে দিয়ে সাইন করাতে হবে সেটা আপনি দেখে নিন। আমার হাতে কিছু নেই। স্যার, সেদিন যখন আপনার মেয়ে আটকে ছিল তখন কিন্তু আমি আপনাকে এই কথাটা বলিনি যে সেটা আমার থানার জুরিসডিকশনে পড়ে না। আমি কোনো ফেভার চাইছি না স্যার। সেদিন আপনি নিজের মেয়েকে বাঁচানোর জন্য আইনের লাইনটা টপকেছিলেন, আজ আমি নিজের ডিউটি বাঁচানোর জন্য সেটাই করছি। স্যার নাই, স্যার কোথাও পাইনি। স্যার নাই, সারাটা দিন ধরে তো দেখলাম, কিছু পাইলাম না। আমার মনে লয় রুদ্রাণী আমাগুলোকে জাস্ট একটা গেম খেলতেছে, একটা ষড়যন্ত্র কইরা আপনারে ফাঁসানোর মতলব। নাইলে দেখেন এখানে তো সবই দেখছি, হ্যাঁ, ট্রাকের রুট, গোডাউন, ইট ভাটা, এই পোর্ট, কোথাও তো কিছু পাইলাম না। আর রঘুনাথপুরে তো এয়ারপোর্ট নাই যে উইরা চলে যাইব। আমার মনে হয় আমার কোথাও একটা ভুল হচ্ছে। রুদ্রাণী যখন বলেছে ও সেটা করবে। What are we missing out on? ওটা কাদের জেটি? ওটা আমাগো, মানে পুলিশের। খোলাতে বলুন, চেক করবো। ওইটা পুলিশের, মানে কেবল ওই প্যাট্রোলিং হয়। এসছি যখন চেক করেই যাই। সন্দীপ, সন্দীপ ওইদিকে দেখো। স্যার, টর্চটা দাও, আর তুমি ওই দিকটা দেখো। আর বলিস না ভাই, আরো দরকার। আরে
চল স্যার চল 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 আসেন 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 আমি কেন আসেন স্যার স্যার আমি আসতে চাইনি স্যার, আমাকে স্যার জোর করে পাঠিয়েছে স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন স্যার, ঘরে আমার বউ বাচ্চা আছে স্যার, স্যার প্লিজ। আমি সব বলে দেবো, আমি সব বলে দেবো সাহেব, সব ধরিয়ে দেবো। স্যার আমার বউ কাঁদবে স্যার। বলুন ম্যাডাম। ভেরি গুড। মেয়েগুলোকে তো আপনি বাঁচিয়ে নিলেন, আপনার স্ত্রী পূজাকে কে বাঁচাবে? কোহলিকে আউট করা যায় না, আর সূর্যকে ডাউট করা যায় না। তোমার হাজবেন্ড একেবারেই তোমার কথা ভাবে না, কিন্তু চিন্তা করো না, রঘুনাথপুরে তোমাকে ভালোবাসার লোকের অভাব হবে না। ভালোবেসে পা দিয়ে গলা জড়িয়ে ধরবে। আমার গায়ে যদি একটাও আঙুল পড়ে, মনে রেখো সূর্য কিন্তু রাম নয় যে বানর সেনা নিয়ে আমাকে বাঁচাতে আসবে। আমার সূর্য শিব, ও রেগে গেলে তাণ্ডব হবে। সূর্যর রুদ্র রূপের জন্য তৈরি থেকে রুদ্রাণী। চলো দেখা যাক কে আগে আসে, মেন্টাল না মৃত্যু। কালী, হ্যাঁ দিদি। হাজবেন্ড ওয়াইফ দুজনকে সামলে নিস, হানিমুন প্যাকেজ বুঝলি?
দিদিমণি, ও দিদিমণি, আরে খেলা খতম। ও আপনি এখানে? শুধু এক্কা নয়, আপনার 52টা তাসের পাতাই এবার শেষ। তা আপনি কি নিজেই থানায় যাবেন না আমাকে একটু জোর করতে হবে? হ্যাঁ, আপনার ইচ্ছেটা পূরণ করতে পারবো না অফিসার, কারণ এই রঘুনাথপুরে আমার ইচ্ছেতেই সবার ইচ্ছে। আমার ইচ্ছে, আমার সিদ্ধান্ত, যাই হোক না কেন শুধু আমারই থাকবে। আর আপনি কেন, এই পৃথিবীর অন্য কেউ সেটাকে কন্ট্রোল করতে পারবে না। রুদ্রাণী চৌধুরী একমাত্র নিজের ইচ্ছের দাস। অফিসার, আপনাকে বলেছিলাম না খেলা হবে, তো এই খেলায় হার জিত থাকতে পারে, কিন্তু গ্রেফতার নেই। আপনি আমাকে হারাতে পারলেও ধরতে পারবেন না অফিসার, কারণ আমি ধরা দেব না। এই গোটা পৃথিবীতে আমার হাতে, রুদ্রাণী চৌধুরীর হাতে পরাবার মতো হাতকড়া তৈরি হয়নি অফিসার। বাবা কত কি বললো, গুড স্পিচ। আমি ছোটবেলা থেকে ভাবতাম যে পলিটিশিয়ানরা যে এত বড় বড় কথা বলে সেটা কি আগে থেকে লিখে প্র্যাকটিস করে রাখে। কি জানে, যাকগে দিদিমণি সাবধানে। আর কি সাবধানে থাকবেন, আসছে।